নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। শুরু করছি আমার বাংলা। আর আমার বাংলায় আজ আমরা শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, রাত পোহালেই যেহেতু তৃণমূল কংগ্রেসের ব্রিগেড, তাই এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকরা তারা ধীরে ধীরে আসতে শুরু করে দিয়েছেন এবং তাদেরকে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে শনিবার সব রাস্তা উত্তর থেকে দক্ষিণবঙ্গ ব্রিগেডের পথে তৃণমূল কর্মী সমর্থকরা জেলায় জেলায় ব্রিগেড প্রস্তুতি। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব শিয়ালদহে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল। সকাল থেকেই ট্রেন করে বিভিন্ন জায়গা থেকে তৃণমূল কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করে দিয়েছেন এবং তাদেরকে কোথায় রাখা হবে তাদেরকে স্বাগত জানাতে কিন্তু আজ সকালে পৌঁছে গিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক সহ বিভিন্ন তৃণমূল নেতৃত্বের নেতা নেত্রীরা। অর্থাৎ তাদেরকে কোথায় রাখা হবে, তাদের দেখভালের কোনো যাতে অসুবিধা না হয় সেদিকে চলে গিয়েছিলেন। সেক্ষেত্রে এই মুহূর্তে তুমি শিয়ালদায় রয়েছে, এই মুহূর্তে ঠিক কি ছবি রয়েছে এবং এখান থেকে তাদেরকে কোথায় কোথায় নিয়ে যাওয়া হবে? দেখো, ঐতিহাসিক সমাবেশ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে ঐতিহাসিক সমাবেশ হবে তা মাত্র এখন সেই কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে এবং সেই কাউন্টডাউনে যে মূলত কলকাতা শুধু নয়, কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গ যেমন ভিড় জমাবে উত্তরবঙ্গের যে মানুষ আসবেন সেটা তারা প্রথমে শিয়ালদা স্টেশনে আসবেন এবং সেই ভিড় কিন্তু জমা শুরু হয়ে গিয়েছে। একের পর এক যখন ট্রেন ঢুকছে আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যেই উপস্থিত হচ্ছেন এখানটায় এবং মূলত যে তারা প্রথমে শিয়ালদা স্টেশনে আসবেন এবং শিয়ালদা স্টেশনে আসার পর তাদের বিভিন্ন জায়গাতে থাকার ব্যবস্থা করা হবে এবং আজ রাত থেকেই অনেকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে যাত্রা শুরু করবেন এবং একই সঙ্গে ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকটি ট্রেন ঢুকে গিয়েছে এবং আরও কয়েকটি ট্রেন ঢোকার প্রস্তুতি চলছে। আমরা সব বিষয়গুলোই কিন্তু দেখছি যে ভিড় কিন্তু আস্তে আস্তে বাড়ছে, তিল দালনের জায়গা এখনো পর্যন্ত নেই। আমরা কথা বলবো বাণীদার সঙ্গে যে এখনো পর্যন্ত যে পরিস্থিতি, কি মনে হচ্ছে উত্তরবঙ্গের জমায়েত কেমন হবে? সর্বকালের রেকর্ড ভেঙে দেবে উত্তরবঙ্গে, বিশেষ করে আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই মোটামুটি যা এখন পর্যন্ত লোক এসছে। এরপরও কাঞ্চনকন্যাই মাত্র ঢুকে গেছে, আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন কত গেছে। অলরেডি শতাধিক গাড়ি আমাদের অলরেডি আজকে সকাল থেকে গেছে। আমরা আশা করছি প্রত্যেকবারে যা লোক আসে তার সেই রেকর্ডটাকে ছাপিয়ে যাবে। আমরা কথা বলবো, মন্ত্রীর সঙ্গে কথা বলবো। কি মনে হচ্ছে যে আজকে এবারের ঐতিহাসিক ব্রিগেডে উত্তরবঙ্গ কিরকম মানুষ আসবে? উত্তরবঙ্গ থেকে ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ডাকে 50,000-এরও বেশি লোক এসে পৌঁছে গেছে। আজকে সারাদিনে আরও কয়েকটা ট্রেন আসবে, সন্ধ্যাবেলা ট্রেনে আসবে। কালকে সকাল থেকে প্রায় আরও 17-18খানা ট্রেনে উত্তরবঙ্গের 8টা জেলা থেকেই আরও কয়েক হাজার লোক এসে পৌঁছে যাবে এবং এবারের যে ব্রিগেডটা হচ্ছে এটা ঐতিহাসিক, মহা ঐতিহাসিক ব্রিগেড। মাননীয় মুখ্যমন্ত্রী, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা ব্যানার্জির আহ্বানে এটা হচ্ছে। ভারতবর্ষের বিজেপি বিরোধী প্রায় 25টা রাজ্যের বিজেপি বিরোধী দলীয় নেতৃত্ব মমতা ব্যানার্জির ডাকে সাড়া দিয়ে তারা কলকাতার ব্রিগেডে হাজির হচ্ছেন। এই ব্রিগেডে একটা ঐতিহাসিক ব্রিগেড, এখান থেকে আগামী লোকসভা নির্বাচনের আওয়াজটা উঠবে। কোন দিকে যাচ্ছে ভারতবর্ষের লোকসভা নির্বাচন সেটার একটা দিক নির্ণয় করবে। তবে এর মধ্যমণি থাকবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সুতরাং এই ক্ষেত্রে মমতা ব্যানার্জি তিনি আগামী দিনে ভারতবর্ষের সরকার গঠনে মুখ্য ভূমিকা যেমন গ্রহণ করবেন, তেমনি ভারতবর্ষের রাজনীতিতে এবং ভারতবর্ষের মন্ত্রীর চেয়ারে ভারতবর্ষের সবথেকে জনপ্রিয় মানুষ মমতা ব্যানার্জিকে মানুষ ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। আমরা উত্তরবঙ্গের মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী যার স্বচ্ছতা, যার দক্ষতা সারা ভারতবর্ষের মানুষের কাছে রয়েছে, সেটা সামনে রেখেই আমরা চাইছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লোকসভার 2019-এর পরে সরকার গঠনের সময় তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন, এটাই আমরা দেখতে চাই। একটা বিষয় পরিষ্কার যে যেভাবে মানুষের স্রোত ইতিমধ্যেই ঢুকতে শুরু করে দিচ্ছে, ইতিমধ্যেই কাঞ্চনকন্যা ট্রেন ঢুকেছে এবং সেখান থেকে কিন্তু প্রচুর মানুষ ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন এবং আমরা শিয়ালদা স্টেশনে দেখছি যেভাবে মানুষ আসছেন, শুধুমাত্র উত্তরবঙ্গের মানুষ যেভাবে আসছেন
তাতে কিন্তু দেখা যাচ্ছে যে আর কিছুক্ষণের পরে কিন্তু আজ থেকেই কার্যত তিল ধারণের জায়গা থাকবে না। তার কারণ শিয়ালদা স্টেশন এখন শুধুমাত্র ব্রিগেডমুখী, কার্যত ব্রিগেডের বেশিরভাগ মানুষ যারা ব্রিগেডে কালকে যাবেন তারা কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছেন এবং আমরা কিন্তু সেই ভিড় ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। এবং একটা বিষয় পরিষ্কার হচ্ছে যে আজকে শুধু নয়, আগামীকালও যে ট্রেনগুলো আসবে সেই ট্রেনগুলোতেও কিন্তু ব্রিগেডে যারা যাবেন তারা আসবেন এবং আমরা কিন্তু সেই ছবি দেখতে পাচ্ছি এখন যে উত্তরকন্যা যে ট্রেন এসছে সেই ট্রেন থেকে কিন্তু কত মানুষ নামছেন এবং প্রত্যেকটা মানুষের ঠিকানাই কিন্তু ব্রিগেড প্যারেড গ্রাউন্ড এবং সেদিকেই কিন্তু যাচ্ছেন। আপাতত যে ছবি আমরা দেখতে পাচ্ছি এটা শুধুমাত্র উত্তরবঙ্গের যে জেলাগুলো, সেই উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে তারাই কিন্তু এখন আসছেন। সেই ভিড় কিন্তু উত্তরবঙ্গের ভিড় এবং আজকে কিন্তু দক্ষিণবঙ্গের ভিড় সেরকম আসবে না। দক্ষিণবঙ্গের মানুষ কালকে আসা শুরু করবেন, আজকে উত্তরবঙ্গের মানুষ আসবেন, কালকেও উত্তরবঙ্গের মানুষ আসবেন এবং সেই ভিড় আমরা দেখতে পাচ্ছি। যতগুলো ট্রেন ঢুকছে সেই ট্রেন বোঝাই করে কিন্তু শুধুমাত্র যারা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যাবেন তাই সেই ভিড়টাই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে প্রচুর মানুষ আসছেন। সেই জন্য এখানে ক্যাম্প করা হয়েছে, মন্ত্রী নিজে এখানে উপস্থিত রাখছেন এবং তাদের জন্য নির্দিষ্ট যে ঠিকানা সেখানে তাদেরকে পৌঁছে দেওয়া হবে, আজ তাদের রাখা হবে। সেখান থেকে আগামীকাল তারা ব্রিগেডের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সেই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ আসছেন এবং ব্রিগেডের জন্য যে ভিড় সেই ভিড় কিন্তু কার্যত উপচে পড়ছে এবং সেই ভিড় যত সময় গড়াবে তা কিন্তু আরো বেশি হবে বলেই মনে করা হচ্ছে। একেবারে উজ্জ্বল সেই ছবিও নজরে আসছে। ইতিমধ্যে কিন্তু উত্তরবঙ্গ থেকে 50,000 মানুষ এসে পৌঁছেছেন কলকাতা এবং রাতের দিকে আরো মানুষ আসবেন উত্তরবঙ্গ থেকে এবং কাতারে কাতারে মানুষ উত্তরবঙ্গ থেকে আসছেন। এই মুহূর্তে শিয়ালদা চত্বরে সেই ছবি কিন্তু উঠে এলো। পাশাপাশি আমরা সেন্ট্রাল পার্কে চলে যাব, কারণ সেন্ট্রাল পার্কে সেখানে কিন্তু ক্যাম্প করা হয়েছে, সেখানে রাখা হয়েছে তৃণমূল কর্মী সমর্থকদের এবং তাদের থাকা খাওয়ারও সব রকম ব্যবস্থা করা হয়েছে সেন্ট্রাল পার্কে। সেন্ট্রাল পার্ক থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি শালিনী রয়েছেন আমাদের সঙ্গে। শালিনী, সকাল থেকে তুমি রয়েছো সেন্ট্রাল পার্কে, সেক্ষেত্রে এখানে ক্যাম্প করা হয়েছে, এসেছেন কর্মী সমর্থকরা। কত সংখ্যক কর্মী সমর্থক এই মুহূর্তে সেন্ট্রাল পার্কে রয়েছেন এবং তাদের থাকা খাওয়ারও কি বন্দোবস্ত নজরে আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে? এবং সিকিউরিটি ভাইদের বলছি আপনারা দেখে দেবেন একটু। দেখো, সেন্ট্রাল পার্কে কিন্তু এখন পর্যন্ত 10,000-এর বেশি লোক এসে গেছে এবং নানান জেলা থেকে এসছে। দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদা, এই সব সমস্ত জেলা থেকে কিন্তু প্রচুর মানুষ এসছে এবং এখনো অবধি 10,000 মানুষ এসে গেছে। এখনো আজ সকাল থেকেই কিন্তু প্রচুর মানুষ আসছে এবং সেন্ট্রাল পার্কে কিন্তু ভালো মতো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যাতে কোনো রকমের খাবার জলের কোনো অসুবিধা না হয় বা কোনো রকমের নিরাপত্তার অসুবিধা না হয়। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তার সাথে সাথে কিন্তু আছে সিকিউরিটিও। আমরা একটু শুনে নেব যে কি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে বা কখন এসছেন আপনারা। আমরা কালকে 3টার সময় আসছি। হ্যাঁ, ভালো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। ভালো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, মানে খাবার দাবারের কোনো সমস্যা হচ্ছে? কোনো সমস্যা নাই, জায়গা শোয়ার থাকার জায়গার সমস্যা নাই, কোনো অসুবিধা নাই, খুব সুন্দর হয়েছে। যেমনটা তুমি শুনলে যে এখানে কোনো রকমের সমস্যা হচ্ছে না, মানুষের সব রকমের অ্যারেঞ্জমেন্ট করা আছে যাতে কালকে ব্রিগেডে যেই ব্রিগেডের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ব্রিগেডে যেই সমর্থকরা এসে তাদের যাতে কোনো রকমের সমস্যা না হয়, তারা যাতে ঠিক মতো থাকা খাওয়ার ব্যবস্থা পায়, তার জন্য কিন্তু সব রকম অ্যারেঞ্জমেন্ট সেন্ট্রাল পার্কে করা হয়েছে। শালিনী, সেন্ট্রাল পার্কে মূলত কোন কোন জেলা থেকে মানুষজন রয়েছেন এখানে? যে সমস্ত ভাইরা নামাজ পড়তে ইচ্ছুক, 19 নম্বর ট্রেনে সেন্ট্রাল পার্কে যে জেলা থেকে মানুষ এসছে সেগুলো হচ্ছে মুর্শিদাবাদ, তারপরে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এই জাতীয় জেলা থেকেই কিন্তু মানুষেরা এসছে এখানে ব্রিগেডে তাদের অংশগ্রহণ করার জন্য এবং তারাই কিন্তু সেন্ট্রাল পার্কে আপাতত আছে এবং আজ সকালেও প্রচুর মানুষ কিন্তু আসছে এবং আসবে। ধন্যবাদ তোমাকে শালিনী। আমাদের সঙ্গে সেন্ট্রাল পার্ক থেকে ছিলেন আমাদের প্রতিনিধি শালিনী। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু 10,000 কর্মী সমর্থক রয়েছেন সেন্ট্রাল পার্কে এবং তাদের জন্য বন্দোবস্ত করা হয়েছে। আমরা এবার কোচবিহারের দিকে নজর রাখবো। কোচবিহারের ঠিক কি ছবি, ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে কোচবিহারের ঠিক কি ছবি নজরে আসছে আমরা জানবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীণ। কোচবিহারে এই মুহূর্তে ঠিক কি ছবি নজরে আসছে?
দেখুন, কোচবিহারেও কিন্তু একই উন্মাদনা দেখা যাচ্ছে। তার কারণ মূলত কোচবিহার স্টেশন থেকেই কলকাতাগামী ট্রেনগুলো রওনা হয় এবং যে ভিড় দেখা যাচ্ছে গত 16 তারিখ থেকেই তৃণমূল কংগ্রেস কর্মীরা দলে দলে কলকাতার দিকে রওনা হতে শুরু করেছেন বিভিন্ন ট্রেনে এবং গতকাল রাত পর্যন্ত একাধিক ট্রেনে তারা রওনা হয়েছে এবং আজকে সকাল থেকেও একই রকম ভিড় দেখা যাচ্ছে নিউ কোচবিহার স্টেশনে। এবং মূলত কলকাতায় 19 তারিখের আগে কিন্তু তাদের পৌঁছানোর জন্য অনেকটা আগেই রওনা হতে হয় এত দূরের একটি জেলা থেকে। সে কারণে মূলত আজকে কিন্তু দিনভর অনেক তৃণমূল কংগ্রেস কর্মী তারা রওনা হবেন এবং মূলত প্রায় কোচবিহার থেকেই প্রায় 30,000 কর্মী যাতে জমায়েত হয় কলকাতার ব্রিগেড ময়দানে, সেরকমই কিন্তু চ্যালেঞ্জ রয়েছে তৃণমূলের কাছে। এবং মূলত কোচবিহারের নাটাবাড়ি, দিনহাটা, কোচবিহার 1 ব্লক থেকে শুরু করে মাথাভাঙার শীতলকুচি থেকে শুরু করে বিস্তীর্ণ গোটা জেলার বিভিন্ন একাধিক ব্লক থেকে তৃণমূল কংগ্রেস কর্মীদের দেখা যাচ্ছে তারা একেবারে সুসজ্জিত ভাবে, তাদের মধ্যে উন্মাদনার একটা ছবি এবং তারা নিজেরা নানা রকম ভাবে সেজে তাদের গায়ে দলীয় যে পতাকা সেই রং এঁকে মাথায় নানা রকমের রঙিন টুপি, ধন্যবাদ তোমাকে। আমরা কোচবিহারের ছবিটা জানলাম আমাদের প্রতিনিধির সঙ্গে। এবার একবার আমরা আসানসোলের দিকে নজর রাখবো। আসানসোলে ঠিক কি ছবি ধরা পড়ছে, কারণ রাত পোহালেই যেহেতু ব্রিগেড রয়েছে, আসানসোলবাসীর মধ্যে ঠিক এই নিয়ে কি উন্মাদনা রয়েছে এবং কি প্রস্তুতি জানবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপক। তৃণমূল কর্মী সমর্থকরা আসানসোলে ঠিক কি প্রস্তুতি নজরে আসছে ব্রিগেডকে কেন্দ্র করে? তবে এখন থেকে কিন্তু ব্রিগেডের পথে রওনা দিয়েছে আসানসোল থেকে বিভিন্ন জায়গা থেকে দলীয় কর্মীরা এবং যে 2 নম্বর জাতীয় সড়ক রয়েছে সেই সড়ক পথ থেকে কিন্তু বিভিন্ন তারা যানবাহনে রওনা দিয়েছে। এই পাশাপাশি যে ট্রেন পরিষেবা রয়েছে সেটাও কিন্তু রওনা দেওয়া শুরু করেছে। এর মধ্যে কিন্তু আসানসোলে একাধিক জায়গায় জমায়েত হয়েছে এবং তৃণমূল কর্মীর পক্ষ থেকে কর্মীদেরকে রাখার জন্য এবং খাওয়া দাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। এরপরে কিন্তু দুপুর গড়ালেই তাদের ব্রিগেড থেকে রওনা দেবে। ধন্যবাদ তোমাকে। আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন আমাদের প্রতিনিধি দীপক। অর্থাৎ একদিকে কোচবিহার এবং আরেকদিকে আসানসোলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি শিয়ালদাও রয়েছে। উত্তরবঙ্গের মানুষরা তারা কিন্তু ইতিমধ্যেই শিয়ালদা এসে পৌঁছেছেন। প্রায় 50,000 মানুষ উত্তরবঙ্গ থেকে ইতিমধ্যেই শহর কলকাতায় এসে পৌঁছেছেন এবং রাতের দিকে কিন্তু আরও তৃণমূল কর্মী সমর্থকরা তারা আসবেন। পাশাপাশি কোচবিহারে কিন্তু ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে, পাশাপাশি আসানসোলেও সেই ছবি নজরে আসছে।